এবার জেন জি আন্দোলনের ধাক্কা লাগলো ভারতেও। দেশটির হিমশীতল লাদাখের রাজপথ রঞ্জিত হলো আন্দোলনকারীদের উষ্ণ রক্তে। গত 24 সেপ্টেম্বর ছিল লাদাখের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী দিন। গ্রেফতার করা হয়েছে 3 ইডিয়টস সিনেমার র্যাঞ্চো চরিত্রের ওয়াংচুকে। কিন্তু সেখানে আন্দোলন কি নিয়ে? এই আন্দোলন কেন গুরুত্বপূর্ণ? নরেন্দ্র মোদীর সরকার কতটা চাপে? আজ জানাবো সেসব প্রশ্নের উত্তর। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। 3 ইডিয়টস সিনেমার এই চরিত্রটি যাকে কেন্দ্র করে তৈরি, সেই সোনাম ওয়াংচুক এখন জেলে। সহিংস বিক্ষোভে ইন্ধন দেওয়ার অভিযোগে বাস্তবের র্যাঞ্চোকে গ্রেপ্তার করে পুলিশ। ইনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি সমাজসেবী ও শিক্ষাবিদ হিসেবে লাদাখের বিক্ষোভের সবচেয়ে পরিচিত মুখ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, লাদাখের লেহতে 14 দিনের অনশন ধর্মঘটের ডাক দেন আন্দোলনকারীরা, কিন্তু 24 সেপ্টেম্বর অনশন গড়ায় 15তম দিনে। এর আগের দিন সন্ধ্যায় 2জন বর্ষিয়ান অনশনকারী অসুস্থ হয়ে পড়েন, ভর্তি করা হয় হাসপাতালে। ফলে আন্দোলনের সংগঠকেরা ডাক দেন ধর্মঘটের। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তরুণরা গিয়ে আগুন ধরিয়ে দেয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি বিজেপির আঞ্চলিক অফিসে। জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের গাড়িও। পাল্টা গুলি চালায় পুলিশ। এতে 4 জন নিহত ও আহত হন অনেকে। পরিস্থিতি মোকাবেলায় শেষমেশ কারফিউ জারি করা হয় বেশ কয়েকটি জেলায় এবং লেহতে বন্ধ করে দেওয়া হয় মোবাইল ইন্টারনেট। লাদাখের জন্য সাংবিধানিক নিরাপত্তার দাবিতে গত 3 বছরে 5টি অনশনের নেতৃত্ব দিয়েছেন সোনাম ওয়াংচুক। টেকসই উদ্ভাবনের জন্য তিনি আগে থেকেই জনপ্রিয়। তার জীবন থেকে অনুপ্রাণিত হয়েই নির্মাণ করা হয়েছিল আমির খানের এই চরিত্রটি। কিন্তু লাদাখের আন্দোলনে কেন তিনি প্রধান মুখ হয়ে উঠলেন? 2019 সালের আগে লাদাখ ছিল জম্মু কাশ্মীরের অংশ। সেখান থেকে আলাদা করার পর লাদাখে ভারতের কেন্দ্রীয় শাসন জারি আছে। লাদাখবাসীর ধারণা, এতে তাদের অধিকার খর্ব করা হয়েছে। তখন থেকেই সাংবিধানিক সুরক্ষা ও পৃথক রাজ্যের মর্যাদা দাবিতে আন্দোলন করছেন লাদাখবাসী। তারা স্থানীয় সরকার নির্বাচন করতে চান, যা কেবল পূর্ণ রাজ্যের মর্যাদার মাধ্যমেই সম্ভব। গত 6 বছর ধরে তারা শান্তিপূর্ণ মিছিল ও অনশনের মতো কর্মসূচি পালন করে আসছিলেন। কিন্তু এবার তার সীমা ছাড়ায়। ওয়াংচুক বলেন, সিনিয়র নেতাদের অসুস্থ হয়ে পড়া এবং সরকারের গড়িমসির কারণে তরুণদের মধ্যে এই ধারণা তৈরি হয় যে শান্তিপূর্ণ পথে আর কাজ হচ্ছে না। ওয়াংচুক এই ঘটনাকে মনে করছেন তরুণদের ক্ষোভের বিস্ফোরণ তথা জেন জি বিপ্লব। এক ভিডিও বার্তায় তিনি বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে আস্থা হারিয়ে তরুণরা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসেছে। তিনি একে তুলনা করেন সাম্প্রতিক সময়ে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে তরুণদের নেতৃত্বে হওয়া গণ অভ্যুত্থানের সঙ্গে। তাহলে কি ভারতেও জেন জি বিপ্লব? গত কয়েক বছরে স্থানীয় রাজনীতিবিদ এবং নয়াদিল্লির প্রতিনিধিদের মধ্যে বেশ কয়েক দফা আলোচনায় এই টানাপোড়েনের কোনো সুরাহা হয়নি। ফের বৈঠক 6 অক্টোবর। লাদাখের স্থানীয় রাজনীতিবিদদের অভিযোগ, নরেন্দ্র মোদীর সরকার তাদের উদ্বেগের সমাধান করছেন না। ভৌগোলিকভাবে লাদাখ চীনের সাথে দীর্ঘ সীমান্তের অংশীদার। 2020 সালে লাদাখে ভারতীয় ও চীনা সৈন্যদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছিল, তৈরি করেছিল 2 এশীয় পরাশক্তির সম্পর্কের টানাপোড়েন। তবে ট্রাম্পের শাস্তিমূলক শুল্ক যুদ্ধের পর সম্প্রতি এশিয়ার এই 2 জায়ান্ট দেশ তাদের সম্পর্ক সংস্কারের পদক্ষেপ নিয়েছে। এই সময়ে এসে লাদাখের এই সংকট ভাবাচ্ছে ভারতকে। একদিকে ভূরাজনৈতিকভাবে চীন সীমান্তের স্পর্শকাতর অঞ্চল, অন্যদিকে একটি শান্তিপূর্ণ আন্দোলনের সহিংস রূপ ধারণ। বিশ্লেষকদের মতে এই ঘটনা নতুন করে চাপ সৃষ্টি করেছে কেন্দ্রীয় সরকারের উপর। ফলে এখন সবার নজর 6 অক্টোবরের বৈঠকে কি হয় সেই দিকে।